চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করতে কোনো মশলাই তেমন লাগে না, শুধু একটু রসুন আর পেঁয়াজ। আর কি কি লাগে রান্না করছি দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চিংড়ি মাছ খেতে খুব সুস্বাদু, এটাতে খুব প্রোটিন আছে। আর যাদের চুলকানি হয় তারা খাবেন না, সবার তো চুলকানি হয় না। যাদের চুলকানি হয় না তারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে চিংড়ি মাছের চচ্চড়ি। আর রান্না করতে করতে দেখাচ্ছি এর কী কী উপকার আর অপকার সবই দেখাবো আর বলবো। আর এটা করতে কি কি লাগছে সেটাও বলছি, চলুন দেখবেন। চিংড়ি মাছের চচ্চড়ি করার জন্য আমি একটু পেঁয়াজ পাতা কুচি নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা আলুকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আর চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি অল্প করে, মানে আর ওই সাঁতলে নিয়েছি আর কি। আর নুন, এটা হলুদ, নুন, আর এই ইয়ের জন্য একটু অল্প গুড়, ব্যালেন্সের জন্য। এই নিয়ে আমি চিংড়ি মাছের চচ্চড়ি করছি। আমি এই পেঁয়াজ আলু সবগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। এই পেঁয়াজ আর এই পেঁয়াজ পাতা আর এই আলু সব একসাথে আমি ধুয়ে নিয়ে আসছি। ধনে পাতাটা ধোয়া হয়ে গেছে। আর লঙ্কা আর রসুনটা বাটতে হবে, লঙ্কা রসুনটা বাটতে হবে। আমি এগুলো ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়ে আসছি। ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে হবে, কারণ জল না ঝরালে ওই মানে মাছে বেশি জল লেগে যাবে, জল হয়ে যাবে। আমি দেখো এগুলোকে মগের জল নিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেল। রসুনগুলো সব নিয়ে নিলাম মিক্সিতে, রসুন আর এই কাঁচা লঙ্কাগুলো সব নেবো, তাহলে বেশ ঝাল ঝাল হবে। আর সাদা লঙ্কা, এই লাল লঙ্কা আর দেবো না। এগুলো আমি বেটে নিয়ে তারপরে এসে দেখাচ্ছি কেমন করে করব। এখন গ্যাসের কোনো প্রয়োজন হবে না, পরে হবে। একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমি এবার সব কিছু নিয়ে নেব। তার মধ্যে আমি নিয়ে নিলাম এই আলু, পেঁয়াজ পাতা সব নিয়ে নিলাম। আর এই লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, একটু মিষ্টি সব আমি নিয়ে নিলাম। চিংড়ি মাছের চচ্চড়ি করা খুব সহজ, তেলও খুব কম লাগে। যত এমনি করে মানে মাখতে পারবে তত ভালো। আর একটু কাঁচা তেল দেবো, দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেব। ভালো করে যত মাখবো তত ভালো। চিংড়ি মাছের অনেক উপকারিতা আছে। এটা ওজন কমায় চিংড়ি মাছ। নিয়মিত খেলে হাড়ের ক্ষয় রোধ হয়, আয়রনের অভাব দূর করে, হিমোগ্লোবিন বাড়তে সাহায্য করে। 100 গ্রাম চিংড়ি মাছে 70% আয়রন আছে, ভিটামিন B12 আছে, চর্বি কমাতে সাহায্য করে, কার্বোহাইড্রেট ও প্রোটিন এনার্জি যোগায়, এনার্জিতে পরিণত করে কার্বোহাইড্রেট আর প্রোটিন যা আছে। ফসফরাস থাকে। 100 গ্রাম চিংড়িতে 347 মিলিগ্রাম ওমেগা 3 আর ফ্যাটি অ্যাসিড থাকে, দুটোই শরীরের পক্ষে খুব ভালো, হাড়ের ক্ষয় রোধ করে। তারপরে জিঙ্ক থাকে বলে ইউরিন ভালো হয়।
ডায়াবেটিস রোগীরা এই খেলে ভালো, ভিটামিন ই আছে, ক্যালসিয়াম থাকে, এটা প্রচুর গুণ। এটা খারাপ দিকও আছে, তা যাদের থাইরয়েড হয় তাদেরও মানে উপকার এটা খেলে। এই দেখো এমনি করে মাখতে মাখতে কত নেতিয়ে গেল, এমনি নেতিয়ে যাচ্ছে। তারপরে আমি এর মধ্যে ওই যে একটু মানে ইয়ে করে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে এর সাথে মেখে নেব। নিয়ে খুব সহজ রান্না এটা, কিন্তু খেতে প্রচণ্ড টেস্ট। মেখে মেখে এটা কেমন নরম হয়ে গেছে। আমি এবার এটাকে কি করছি দেখো, আর একটু ধনে পাতা দিয়ে দেবো অল্প, আবার নামাবার সময় অল্প দেবো। হ্যাঁ, এই দেখো মাখলাম বলে কেমন নেতিয়ে গেল, আর একটু সামান্য জল দেবো অল্প, এই আলু পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে। আমি এবার এটা ঢেকে গ্যাসে বসিয়ে দেবো। এই 5-10 মিনিট বাদে এসে আবার নাড়বো, তখন তোমাদের দেখাচ্ছি। দেখো এটা গরম হতে যত টাইম, গরম হবে দেখতে কত সুন্দর লাগছে। এটা দারুণ হয়, খেতেও দারুণ হয়, কোনো কষ্ট নেই, কষ্টও কম, তেলও কম লাগে, সবটাই ভালো। আমি এবার এটা ঢেকে দিলাম। 10 মিনিট বাদে এসে আবার আমি 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এরকম হয়েছে। দেখি সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো। হ্যাঁ হয়ে গেছে, আর একটু হবে, আর একটু হবে। আর একটু একটু জল দিয়ে দিলাম চারপাশে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসছে। আমরা এবার এই ঢাকনাটা তুলে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই হয়ে যাবে। তারপরে এবার আমরা নামিয়ে দেবো। কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। একটু কাঁচা তেল দেব, আর একটু ধনে পাতা দেব, দিয়ে আমরা এটা একটু নেড়ে দেবো। আর নাড়তে নাড়তে আমরা আর একটু শুনে নেব যে এর গুণাগুণ আর এর মানে গুণ নেই যেগুলো খারাপ গুণ। ক্যান্সার প্রতিরোধে ক্ষমতা আছে, আয়রন থাকে বলে, আর চোখ সুস্থ রাখে এটা। কিন্তু এর কয়েকটা খারাপ গুণও আছে। এটাতে অ্যালার্জি হয়, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের না খাওয়াই ভালো, যাদের কিডনির কিছু ব্যাপার আছে তাদের না খাওয়াই ভালো। আর কোলেস্ট্রল বেশি খেলে কোলেস্ট্রল বাড়ে। আর আমার মতে হলো কি, ওই চিংড়ি মাছের মাথাটা না খেলেই কিন্তু কোলেস্ট্রল বাড়ে না, কিছুই হয় না। চিংড়ি মাছের মাথাটার সেই ঘিলুটাই হচ্ছে যত গড়বড়ে, ওটা না খেলে কিছুই হয় না। হয়ে গেল আমাদের রান্না। আমি এবার এটা স্ট্যান্ডিং টাইমে দেব 5 মিনিট, তারপর আমি পরিবেশন করছি। আমরা পরিবেশন করে নিলাম চিংড়ি মাছের চচ্চড়ি। দেখতে অপূর্ব হয়েছে, খেতে তেমনই টেস্ট। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। চিংড়ি মাছ অনেকেই ভালোবাসে, আর যাদের অ্যালার্জি হয় বা কিছু বাধা থাকে তারা খাবে না, কিন্তু খাবে তো। এছাড়া সবাই খেতে ভালোবাসে চিংড়ি মাছ। আর এই রান্নাটা খুব সহজ, কোনো ঝামেলাই নেই। মেখে শুধু বসিয়ে দাও, আর কোনো মশলাও থাকে না, খুব কম মশলা। আর এর অনেক গুণাগুণ আছে, আবার 2-3টে মানে খারাপও আছে। একটু অ্যালার্জি হয় আর কিডনির যাদের রোগ তারা না খেলেই হয়। এছাড়া দারুণ খেতে, টেস্টি। সবাই তো মালাইকারি এটা সেটা করে খায়, এই চচ্চড়ি করে খেয়ে দেখবেন কেমন লাগছে, আমাকে জানাবেন। আর শুধু পেঁয়াজ, যারা আলু খেতে চান না তারা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই।
আর যারা শস্য পোস্ত ভালোবাসেন এর সাথে শস্য পোস্ত মেখে করলেও ভালো লাগে। আমার অতটা শস্য পোস্ত ভালো লাগে না, তাই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি। আপনারা শস্য পোস্ত দিয়ে করতে পারেন। এমন করে করে খেয়ে দেখবেন আর কেমন টেস্ট হয়েছে জানাবেন। বাই, আমি আজকের মতো আমার রান্না শেষ হয়ে গেল, আমি অন্য রান্না নিয়ে আবার আসছি।